আজকে আমি তেলাপিয়া মাছ দিয়ে কচুমুখী দিয়ে রান্না করব। খেতে অনেক মজার। আমি এখানে তেলাপিয়া মাছ নিছি, একটু বড় বড় করে কেটে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এটাকে লবণ হলুদ মরিচ দিয়ে মেখে নিব। সবগুলো পিস একটু বড় বড় হয়েছে আমার। এখন দিয়ে দিব সামান্য হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, সামান্য লবণ দিয়ে মাছটাকে ভালোভাবে মেখে রেখে দিব 5 মিনিটের জন্য। এইভাবে একটু গায়ে গায়ে মাছের মশলা একটু ডলে ডলে মেরিনেট করে নিব। ফিরে এলাম 5 মিনিট পরে। এখন আমি মাছটাকে ভেজে নিব। ফ্রাই প্যানে তেল দিয়ে দিব। তেলটা হয়ে গেলে দিয়ে দিব মাছের পিসগুলো দিয়ে দিলাম। চায়নাতে তেলাপিয়া মাছটা একটু বড় হয়, অনেক বড় হয়। মাছটার অপর পিঠটা আমি উল্টিয়ে দিব। সবগুলো মাছ উল্টিয়ে আমি দিব। আমার লাভবার্ড পাখিগুলো আমাকে ভয়েস রেকর্ড করতেছে, তারা আমাকে ডিস্টার্ব করতেছে, চিল্লাচিল্লি করতেছে। মাছগুলা হয়ে গেছে, এখন আমি তুলে নিব। ফেসবুক মামা, আমার লাভবার্ড পাখি কিন্তু চিল্লাচিল্লি করছে, পলিসি ধরে না আবার। আমার সবগুলো মাছ ভাজা শেষ, বাটিতে তুলে নিচ্ছি। এখন মূল রান্নায় চলে যাব। এটা হলো কচুমুখী। কচুমুখীগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম, একটু গরম পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। এখন প্যানে সাদা তেল দিব আর দিব 1/2 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নেব। এখন দিয়ে দিলাম হলুদ গুঁড়া, আদা রসুন বাটা, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া সামান্য, স্বাদ মতো লবণ দিয়ে মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা অনেক সুন্দর একটা কালার এসেছে এবং কষানো হচ্ছে। এখন দিয়ে দিব কচুমুখীগুলো দিয়ে আমি 2 মিনিটের মতো একটু মশলার সাথে কষিয়ে নেব। মশলাটা একটু তেল ছেড়ে দিবে, কচুমুখীগুলোও কষানো হয়ে যাবে। তখন দিয়ে দিব আমি কচুমুখিতে গরম পানি। আমি গরম পানি দিলাম 2 কাপ। গরম পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব 15 মিনিটের মতো। 15 মিনিট পরে আমি ফিরে এলাম। তেলাপিয়া মাছের মাথাটা আমি আগেই দিয়ে রেখেছিলাম, মাথাটা একটু বেশি করে কুক করার জন্য। এখন দিয়ে দিলাম একটা টমেটোকে 4 ফালি করে দিয়ে দিলাম, আর দিয়ে দিব 4টার মতো কাঁচামরিচ। এখন আমি সেই সাথে মাছগুলোও দিয়ে দিব, ভেজে রাখা মাছগুলোও দিয়ে দেই। সবগুলো মাছ একটু ভালোভাবে রান্না হবে। আর ঝুলে দিলে মাছটা একটু আগে আগে দিলে মাছটাও একটু কুক হয়, অনেক মজা লাগে, মশলা ঢুকে মাছের ভিতরে। আমার মাছগুলো দেওয়া শেষ, নেড়ে চেড়ে আবারও আমি 5 মিনিট দমে রেখে দিব। মাছটা আর একটু ঝোলটা টেনে ওঠার জন্য। হয়ে গেছে প্রায়। এখন আমি আমার রান্না শেষ, উপরে একটু ধনেপাতা কুচি দিয়েছিলাম। অলরেডি হয়ে গেছে আমার রান্না, তেলাপিয়া মাছ দিয়ে কচুমুখী রান্না। শীতের দিনে এটা অনেক মজার একটা খাবার। গরম গরম ভাতের সাথে এই মাছ অনেক মজা লাগে। আপনারাও বাসায় ট্রাই করবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে,
লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন। ধন্যবাদ।